কর্মচারী বন্ধুরা, আপনারা জানেন গত 5/2/2026 ডিএ মামলার রায় প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। আজকের 8/3/2026 সেই রায় মোতাবেক রাজ্য সরকার এখনো পর্যন্ত আমাদের বকেয়া ডিএর 25% প্রদান করেননি। নানান ব্যাপারে ছলচাতুরি করার উদ্দেশ্যে, দেরি করার উদ্দেশ্যে সরকার একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টে ফাইল করেছে 6/3/2026। সেই মডিফিকেশন আমরা সবাই কম বেশি পড়েছি এবং লক্ষ্য করা গেছে যে রাজ্য সরকার কর্মীদের সংখ্যা যেটা জানিয়েছে সেটা নিয়ে শিক্ষক মহল, বোর্ড, পঞ্চায়েত সমস্ত স্তরের কর্মচারীরা চিন্তিত যে শিক্ষকরা এই ডিএর সুফল পাবেন কিনা, এই সুফল পাবেন কিনা সেই নিয়ে তারা চিন্তিত। এবং সরকার এই কৌশলটা প্রথম থেকেই নিয়েছিল, তারা এসএলপিতে জানিয়েছিল 3,19,000 প্লাস কর্মচারীদের সংখ্যা, কিন্তু আদতে তা নয়। শিক্ষকদের সংখ্যাই এমনি 4 লাখের বেশি, অর্থাৎ পেনশনার এবং কর্মরত এবং শিক্ষক ধরলে প্রায় 10 লাখ বা তার বেশি বা তার একটু কম, কোনোভাবেই 3,17,000 বা 19,000 নয়। সেই জন্য আমরা প্রথম থেকেই সুপ্রিম কোর্টে জানিয়েছি যে শিক্ষক সহ সমস্ত স্তরের কর্মচারীদের যেভাবে ডিএ দেয়া হয় বা ডিএ দেয় পশ্চিমবঙ্গ সরকার এক নোটিফিকেশনে, সেভাবেই আমাদের প্রত্যেককে ডিএ দিতে হবে বকেয়া, যেটা 2009 থেকে বকেয়া রয়েছে, 2008 থেকে বকেয়া রয়েছে, 2008-এর এপ্রিল মাস থেকে বকেয়া রয়েছে। সুপ্রিম কোর্ট 2008-এর এপ্রিল থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত মিটিয়ে দেওয়ার কথা প্রথমবারে বলেছেন। এবং আমরা আশা করব ডিএ যেহেতু লিগালি এনফোর্সেবল রাইট, সেহেতু ওই ডিএ 1/1/20 থেকে টিল ডেট আমরা পাবো, অর্থাৎ কারেন্ট ইয়ারনেস অ্যালাউন্সও আমাদের দিতে বাধ্য হবে রাজ্য সরকার। সেই জন্যে বন্ধু, আগামী দিনে সুপ্রিম কোর্টে যখন মামলা উঠবে তখন আমরা লক্ষ্য করব যে সরকার যেহেতু মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে সেটা প্রবল বিরোধিতা করে খারিজ করাতে হবে। এবং আশা করব সুপ্রিম কোর্ট বায়াসড হয়ে যাবে সরকারের এই পদক্ষেপে, কারণ সরকার কিন্তু কমিটির যে পরামর্শ বা রেকমেন্ডেশন বা সুপারিশ কিন্তু তারা গ্রহণ করেননি। অর্থাৎ সুপ্রিম কোর্ট সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছিল কমিটি যেটা বলবে, যেভাবে শিডিউল অফ পেমেন্ট বলবে সেভাবেই দিয়ে দিতে হবে। আমরা কিন্তু লক্ষ্য করলাম 6 মার্চের মধ্যে এক কিস্তি ডিএ অর্থাৎ 25% ডিএ দিল না, এবং আগামী 31শে মার্চের মধ্যে দেবেন কিনা সেটাও বোঝা যাচ্ছে না। দেবেন না এটা বোঝা যাচ্ছে যে তারা একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে। সেই মডিফিকেশন অ্যাপ্লিকেশনে হিয়ারিং কবে হবে, আগামী এপ্রিল 2026 না তার আগে, সেটাই এখন দেখার বিষয়। এবং আমরা ইউনিটি ফোরামের পক্ষ থেকে সকলকে আশ্বস্ত করতে চাই যে আমরা ইউনিটি ফোরাম সকল স্তরের কর্মচারীরা যাতে ডিএ পায়, সেই শিক্ষক সহ সকল স্তরের কর্মচারীরা যাতে ডিএ পায় সেই চেষ্টা আমরা আগামী দিনে করব। এবং আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা বিভ্রান্ত হবেন না। আমরা চেষ্টা করতে পারি, এবং কতদূর কি হবে সেটা সুপ্রিম কোর্ট কিন্তু বুঝে নেবে আগামী দিনে, অন্তত 15 এপ্রিলের পরে সেটা আমরা সবাই দেখতে পাবো। নমস্কার, দেবপ্রসাদ হালদার, কনভেনার, ইউনিটি ফোরাম।